Hello everyone. This video is for my dear students who are going to appear for the HSLC examination. I know তোমরা অনেক ভালো করে প্রিপেয়ার করছো, ইউ আর ওয়ার্কিং ভেরি হার্ড। তো আজকের এই ভিডিওটা জাস্ট একটা ছোট্ট বাট ভেরি ইম্পর্টেন্ট টপিকের উপর, দ্যাট ইজ ইটস অ্যাবাউট দ্য OMR sheets that you are going to fill while attempting the MCQs. তোমরা সবাই জানো MCQs থাকবে 45 মার্কসের অ্যান্ড ইউ হ্যাভ টু ফিল দোজ OMR sheets. তোমরা অনেকে অনেক প্র্যাকটিস করেছো OMR sheets কীভাবে ফিল করতে হয়। স্টিল this video is a reminder to all of you how to approach the OMR sheet and কিভাবে তুমি এটাকে ফিল করবে। So I hope all of you watch this video till the end and keep the points in mind. So let's suppose এটা একটা OMR sheet and these are the bubbles যেগুলো তোমরা ফিল করতে হবে and these are the questions. So I have seen অনেকক্ষণ বা অনেক সময় কী করে তোমরা স্টুডেন্টসরা while filling these bubbles তোমরা এগুলোকে you do it like this, তোমরা এভাবে ফিল করো। ওকে, সো if you fill it in this way, what negative point it causes is that it will take a lot of time. You see, যখন আমি এইভাবে ফিল করব it takes a lot of time, ঠিক না? আমার একটা OMR sheet বা একটা বাবল ফিল করতে আমার অনেকক্ষণ লেগে যাচ্ছে। অলসো দেয়ার আর চান্সেস যে তুমি যখন স্পিডে ফিল করছো তুমি হয়তো এইভাবে করতে গিয়ে ইট মে গো আউট, দেখতে পাচ্ছ একটু চলে যাচ্ছে, হয়তো আর একটু বেশিও যেতে পারে ইফ ইউ আর ইন এ হারি। সো হোয়াট ইট ডাজ ইজ দ্যাট ইট রিজেক্টস দিস কোয়েশ্চেন অ্যান্ড ইট রিজেক্টস দিস আনসার অনলি। মানে তোমার যদি আনসারটা কারেক্টও থাকে, স্টিল ইফ ইউ ডু ইট ইন সাচ ওয়ে, সাপোজ তোমার কোয়েশ্চেন নাম্বার 2 কারেক্ট অপশন হবে এ অ্যান্ড ইউ আর ডুইং ইট ইন দিস ওয়ে অ্যান্ড এইভাবে ডাক করতে করতে খুব স্পিড তোমার বাইরে চলে গেল। দ্য স্ক্যানিং while the OMR sheet is being scanned, এই অপশনটা তোমার কাউন্ট হবে না অ্যান্ড ইউ উইল গেট 0 ফর দিস কোয়েশ্চেন। ইভেন ইফ তোমার আনসারটা কারেক্ট, স্টিল ইউ উইল গেট এ 0 বিকজ তোমার এইভাবে ডার্কেনিং করা হচ্ছে না। সো হাউ শুড দ্য ডার্কেনিং অফ দিস বাবলস বি ডান, কীভাবে করা উচিত? সো অ্যাকর্ডিং টু মি অ্যান্ড আই উইল রিকমেন্ড অল অফ ইউ টু ফলো দিস প্রসিজিওর। ফার্স্ট অফ অল একটা কাজ করবে, একটা বর্ডার দিয়ে দিবে তোমরা, এটার ভেতর দিকে একটা বর্ডার দিয়ে দিবে। বর্ডার দেওয়ার পরে প্যানার লিফট করতেই লাগবে না, তোমরা বর্ডারের ভিতরটা পুরো ডার্ক করে দিবে ঘুরিয়ে ঘুরিয়ে, বাস। ইউ সি ইট টুক এ লট লেস টাইম। ইউ সি অ্যাগেইন আমি যদি একটা বর্ডার দিয়ে দিই আর ভিতরটা যদি করি ইট উইল টেক এ লট লেসার টাইম অ্যান্ড কী হয়ে যাবে তখন, দেয়ার উইল বি অলমোস্ট নো রিস্ক দ্যাট তোমার মার্কিংটা বাইরে চলে যাবে। কী হবে, লেটস সি অ্যাগেইন তুমি একটা বর্ডার দিয়ে দিলে অ্যান্ড এই বর্ডারটার ভিতর তুমি ডার্কেনিং করে নিলে, ইট উইল গিভ ইউ এ বাউন্ডারি যে আমি এই বাউন্ডারির বাইরে যাব না অ্যান্ড ইট উইল অ্যালাউ ইউ টু মুভ দ্য পেন স্মুথলি অ্যান্ড এ বিট ফাস্টার। তুমি দেখবে এইভাবে যদি ডার্কেনিং করে তোমার পার ডার্কেনিং করলে কী হয়ে যাবে, হয়তো 15 to 20 সেকেন্ডস লাগতে পারে ইফ ইউ ডু ইট ইন দিস ওয়ে, যেটা আগে বলেছিলাম এইভাবে। বাট ইফ ইউ ফলো ইট ইন দিস ওয়ে, প্রথমে একটা বর্ডার দিয়ে দিলে তারপর ভেতরটাকে ইউ ডু ইট ইন দিস ওয়ে, it will be a lot faster and it will be you can be rest assured that তোমারটা বাইরে যাবে না মার্কিং। অলসো আরেকটা জিনিস বলতে চাইবো যে দ্য পেন দ্যাট ইউ আর গোয়িং টু ইউজ, তোমরা এক্সামে যখন OMR sheet ফিলিং করবে যে পেনটা তোমরা ইউজ করবে, মেক শিওর দ্যাট দিস ইজ নট এ ব্র্যান্ড নিউ পেন, বিকজ ব্র্যান্ড নিউ পেনে কী হবে তখন ফ্রিকশনটা একটু বেশি হবে, তখন তোমার কী হয়ে যাবে ডার্কেনিংয়ের স্পিডটা একটু রিডিউস হয়ে যাবে। মেক শিওর দ্যাট ইউ হ্যাভ ইউজ দিস পেন অ্যাটলিস্ট ফর এ কাপল অফ টাইমস। এমনও বেশি ইউজ করা পেন ইউজ করবে না যে তোমার ডার্কেনিং করতে করতে ইঙ্ক শেষ হবে, নো, আই এম নট সেইং দ্যাট, বাট মেক শিওর দ্যাট ইউ ইউজ সাচ এ পেন হুইচ ইউ হ্যাভ ইউজড অ্যাটলিস্ট ওয়ান্স অর টুয়াইস বিফোর, যাতে পেনটা এত বেশি ফ্রিকশন না করে এটা যাতে একটু স্মুথ থাকে, সো দ্যাট তুমি একটু তাড়াতাড়ি করে ডার্কেনিং করতে পারো। আই হোপ দিস পয়েন্ট ইজ ক্লিয়ার অ্যান্ড দ্য লাস্ট থিং দ্যাট আই ওয়ান্ট টু সে ইজ দ্যাট অনেক সময় কী হয়ে যায় আমরা কীভাবে কোয়েশ্চেন্সগুলোকে অ্যাপ্রোচ করবো আমরা বুঝি না। ইভেন দো আই এম নট হ্যাভিং দ্যাট MCQ সিরিজ রাইট নাও উইথ মি, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। সাপোজ দিস ওয়ান ইজ কোয়েশ্চেন নাম্বার, লেট আস টেক অ্যান এক্সাম্পল অফ দিস ওয়ান। সাপোজ দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 4, হ্যাঁ মনে করো এটা কোয়েশ্চেন নাম্বার 4 অ্যান্ড এরপর এটা 5, 6, ইটস লাইক দ্যাট। ওকে, সো আমরা অনেক সময় কী করি,
OMR দিয়ে যখন আমরা ফিল ইন করি আমরা কী করি, কোয়েশ্চেন নাম্বার 4 দেখবো হি ইজ অ্যাডিক্টেড ড্যাশ ওয়াইন, আনসার কী হবে অপশন এ, আমরা খুঁজবো 4 এর হলো অপশন এ, করে নিব ফিলিং। তারপর এগেইন উইল গো টু দ্য কোয়েশ্চেন পেপার, দেখবো নোবডি ক্যান রিলাই ড্যাশ এ লায়ার, আনসার হবে কি অপশন বি, আবার OMR শিটে আসবো, দেব কি আমরা অপশন বি। সো হোয়াট ইট ডাজ ইজ দ্যাট ইট টেক্স এ লট অফ টাইম। কী হয়ে যাবে এরকম করতে করতে, একবার তুমি কোয়েশ্চেনে দেখবে, একবার OMR দেখবে, কোয়েশ্চেনে দেখবে, OMR দেখবে, তখন কী হয়ে যাবে, ইট উইল টেক এ লট অফ টাইম অ্যান্ড ইট ইজ অলসো রিস্কি। রিস্কি কীভাবে, হয়তো তুমি এখানে দেখলে যে কোয়েশ্চেন নাম্বার 5-এর আনসার হলো কি অপশন বি, বাট তুমি এখানে আস্তে আস্তে কী হয়ে যাবে, তুমি 7-এর মধ্যে মার্কিং করে নেবে অপশন বি, যার দরুন কী হবে, ইট উইল রিজাল্ট টু অ্যান এরর। কী হয়ে যাবে, তোমার আনসার তো ভুল হবে, 7-এর আনসার তো বি নাও হতে পারে। সো হোয়াট নিডস টু বি ডান ইজ দ্যাট, তুমি কী করবে, you know you have 45 questions, so you can divide these 45 questions in sets of 15 question। তুমি প্রথম কী করতে পারো, প্রথম 15টা কোয়েশ্চন তুমি কোয়েশ্চন পেপারের মধ্যেই মার্ক করে নিলে। সাপোজ 4-এর আনসার হলো গিয়ে এখানে এ, আমি এতে মার্ক করলাম, 5-এর আনসার হবে এখানে বি, আমি বিতে মার্ক করলাম, অ্যান্ড লাইক দ্যাট তুমি 10 or 15 questions প্রথমে কোয়েশ্চন পেপারে মার্ক করে নিলে। দেন ইউ টেক দ্য কোয়েশ্চন পেপার অ্যান্ড টেক দ্য OMR শিট, তখন কী হবে, তুমি এরকম বলবে 4A 4A, তারপর আবার দেখবে কি 5B, আবার দেখবে 5B, ইট উইল বি ইজিয়ার। তুমি এখানে মার্ক করে আবার মার্ক করা এরকম কী হয়ে যাবে, তোমার একটু কষ্ট হবে। তাই আগে কী করবে, ইউ শুড মার্ক ইট ইন দ্য কোয়েশ্চেন পেপার 10 to 15 questions অ্যান্ড দেন ইউ ডু ইট ইন দ্য OMR শিটস 10 to 15 questions। অ্যান্ড আরও একটা জিনিস মনে রাখবে, হোয়াইল মার্কিং একটু মনে মনে চান্ট করবে। কি চান্ট করবে, যে এরকম 4A 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 4A, 5B 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 5B, এইভাবে তুমি করবে, তাহলে কী হবে, ইট উইল রিডিউস ইউর চান্সেস অফ মেকিং অ্যান এরর অ্যান্ড ইট উইল হেল্প ইউ ইনক্রিজ অর গেট দ্য মার্কস দ্যাট ইউ ডিজার্ভ। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, মেক শিওর দ্যাট এই OMR শিটটাকে তুমি ফোল্ড করবে না, এটার মধ্যে কোনো ধরনের তুমি মার্কিং এক্সট্রা দেবে না। অনেক সময় কী হয়, আমরা কোয়েশ্চেন পেপার ঘাটাঘাটি করতে সময় ওয়াইল গোয়িং থ্রু দ্য কোয়েশ্চেন্স আমরা কী করি, OMR শিটে ভুলে ভুলে একটা দাগ পড়ে যায়। মেক শিওর দ্যাট ইউ অ্যাভয়েড দিস মিস্টেক্স অ্যান্ড ইট উইল হেল্প ইউ টু কাম আউট উইথ ফ্লাইং কালার্স। সো দিস ওয়াজ অল দ্যাট আই হ্যাড টু শেয়ার। আমি তোমাদের সাথে এগুলোই শেয়ার করতেছিলাম, অ্যান্ড আই হোপ ইউ অল উইল ইমপ্লিমেন্ট দিস টিপস অ্যান্ড তোমাদের যাতে এগুলো টিপস কাজে লাগে। অ্যান্ড ফাইনালি এটাই বলতে চাইব, বেস্ট অফ লাক টু অল মাই ডিয়ার স্টুডেন্টস। ডোন্ট টেক এনি আননেসেসারি প্রেশার আপন ইউ, নিজেকে প্রেশারে ফেলবে না। আই নো ইউ অল হ্যাভ প্রিপেয়ার্ড ভেরি ওয়েল, ইউ হ্যাভ ওয়ার্কড ভেরি হার্ড, জাস্ট গো আউট দেয়ার অ্যান্ড এক্সপ্রেস ইউর সেলফ। যা শিখেছ তা লিখবে, অ্যান্ড যদি if you face any difficulty while encountering a question, just read the questions in a calm way, shanto mathaye questions porbe, and the answers will come to you automatically. So best of luck, come out with flying colors and make us proud. Thank you.